তারপর বন্ধুরা, আজকে একটি প্রশ্ন হয়েছে যে হুজুর, যদি রোজারত অবস্থা, এটার আমি উত্তর যেহেতু আগেও দিয়েছি, কিন্তু প্রশ্ন করেছেন রোজারত অবস্থায় যদি এহতেলাম হয়, হ্যাঁ, নাইট ফালস যদি কারো হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে নাকি? তাহলে এ বিষয়ে মনে রাখবেন, রোজা ভাঙবে না। এটা আমি আগেও বলে দিয়েছি, বিস্তারিত বলে দিয়েছি, আগের ভিডিওতে দেখবেন বিস্তারিত সেটা বলে দেওয়া হয়েছে। তো নাইট ফালস হলে, এহতেলাম হলে কারো রোজা ভঙ্গ হয় না। তারপর বলা হয়েছে রোজারত অবস্থায় যে কেউ মিউজিক শোনে, গান শোনে, তাহলে তার রোজার হুকুম কি হবে? দেখেন, রোজারত অবস্থায় যে কেউ মিউজিক শোনে তাহলে শয়তানকে বন্দি করে দেওয়া হয়েছে, কিন্তু শয়তানের আওয়াজকে তবু আমরা নিয়ে চলতেছি, তাহলে আমাদের রোজাটার ভিতরে কমিয়ে এসে যাবে। এটা মাকরু, এটা শোনাটা ঠিক নয়। আর বেহায়া ফাহাসি গান শোনা এমনও হারাম, রোজারত অবস্থায় তো আরও হারাম হবে। রোজারত অবস্থায় কোনো গুনাহের কাজ করা যাবে না, রোজাটা দুর্বল হয়ে যাবে, রোজাটা খারাপ হয়ে যাবে, রোজার সোয়াবের ভিতরে কমিয়ে এসে যাবে। হয়তো রোজার সোয়াব পাবে না, শুধুমাত্র অনাহার থাকা হয়ে যাবে, শুধুমাত্র অনাহার থাকা হয়ে যাবে। যদি কেউ রোজারত অবস্থায় গান শুনে, শুধুমাত্র খালি পেট থাকা যে সেটা হবে, তার কোনো সোয়াব সে পাবে না, কোনো লাভ তার হবে না, আখেরাতেও কোনো ফল পাবে না। আরও বলা হয়েছে ইসলামিক সিরিয়াল দেখা। যদি ইসলামিক এরকম কোনো সিরিয়াল যার দ্বারা মুসলমানদের ইসলাম এবং ইমানের ফায়দা হইতেছে, হ্যাঁ, যার ভিতরে কোনো বেপরদেগি ফাহিসাপন নেই, তাহলে এমন সিরিয়াল বা এমন কোনো বস্তু, আর সিরিয়াল তো এরকম নেই যার ভিতরে নাকি বিদআত খুরাফাত নেই, এরকম তো কোনো সিরিয়াল নেই। তবে হ্যাঁ, যদি ইসলামিক আকারে ইসলামকে প্রচার করার জন্য এবং ইসলামকে বোঝানোর জন্য ইসলামিক হিস্ট্রিতে কোনো যদি এরকম বনে থাকে যেটা নাকি ঠিক, যার দ্বারা নাকি কোনো নবীদের সকল বানানো হয় নাই, কোনো ব্যক্তিকে নবী বলা হয় নাই। যেমন আমি কিছুদিন পূর্বে আমাকে একটা ভিডিও সেন্ড করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি, যেটা তারা একটা হিস্ট্রি হিসাবে তারা একটা সিরিয়াল বানিয়েছে। তার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার ধারণ করে একজন ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানো হয়েছে। এই ধরনের সিরিয়াল দেখা সাফ হারাম, জায়েজ নেই। কারণ এর দ্বারা মানুষের একটা দিমাগে ঢুকে যাবে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক ব্যক্তিটা আছিল, চেহারা এমন আছিল, সুতরাং এটা জায়েজ নেই। নবীদের সকল বানানো, নবীদের সকল দেখানো কোনো পন্থায় জায়েজ নেই। এবার যদি নবীদের ব্যাপারে কোনো সিরিয়াল হয় আর সেটাতে নবীদের কোনো সকল বানানো হয় নাই, কোনো ব্যক্তিকে সে জায়গায় দেখানো হয় নাই, শুধুমাত্র এমনি আওয়াজ দেওয়া হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, এটা ফরমাইয়েছেন, এই ধরনের যদি কোনো হয়, তবে হ্যাঁ, ইসলামিক জ্ঞানের জন্য, বেকার সময় অন্য গানের থেকে বাঁচার জন্য, ফাহিশা ফিল্ম থেকে বাঁচার জন্য, গুনাহের ফিল্ম থেকে বাঁচার জন্য ইসলামিক হিস্ট্রিকে দেখা ওইটার মোকাবেলায় অনেক উত্তম। গনা যেগুলো ফাহিশা ফিল্ম, ওর মোকাবেলায় ইসলামিক সিরিয়াল দেখাটা অনেক উত্তম। যদি কোনো বান্দা আদি হয়ে গেছে, ফিল্ম দেখার আদি হয়ে গেছে, তাহলে সে ফিল্ম ছেড়ে দিয়ে যদি ইসলামিক হিস্ট্রিগুলোকে দেখে, তাহলে ওর মোকাবেলায় গোনা কম হবে। তবে এটা দেখা যাবে না যেটার ভিতরে একজন ব্যক্তিকে বাকায়দা নবী হিসাবে পেশ করা হয়েছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের যেটা একটা হিস্ট্রি বানানো হয়েছে, এটা একটা ইহুদিদের চাল, এটা দেখা যাবে না। তবে এমনি যদি কোনো একটা ব্যক্তির, একটা কোনো আল্লাহওয়ালা বান্দাদের কোনো হয়তো সিরিয়াল, যে এরকম ওনাদের হিস্ট্রি গেছে, যেমন খেলাফতে রাশিদিয়া বা খেলাফতে ওসমানিয়া, এইভাবে যেগুলো একটা হিস্ট্রি আমাদের সম্মুখে তুলে ধরেছে, তার ভিতরে যেগুলো গুনাহের যদি কোনো থাকে, ওর থেকে বাঁচা। তবে হ্যাঁ, গুনাহের ফিল্মের থেকে এবং ফাহিশা ফিল্মের থেকে এর ভিতরে গুনাহ অনেক কম, এবং এর ভিতরে অনেক 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 এর দ্বারা ইসলামিক কথা কিছু বোঝা যাবে, জানা যাবে। তবে ভুল যেগুলো আছে সেগুলো, এগুলোর ভিতরে যেহেতু কিছু বেদাত খুরাফাত ঘুষে যায়, এর ভিতরে কিছু ব্যাপার থেকে এসে যায়, সেগুলোর থেকেও পরহেজ করা। তো যাই হোক, আশা করি আপনারা যেটা প্রশ্ন করেছিলেন, আশা করি সকলে বুঝে গিয়েছেন এবং এই মেসেজগুলিকে সকলের কাছে প্রচার করবেন বলে এটাই আমি আপনাদের সকলের কাছে আশা রাখি। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।